أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهوده حفظهما هو العلي العظيم এতিম হয়ে কাঁদি না কেন এতিম আমিও এতিম ছিলেন আমার নবী প্রিয় মুহাম্মদ এতিম হয়ে কাঁদি না কেন এতিম আমিও এতিম ছিলেন আমার নবী প্রিয় মুহাম্মদ এতিম হয়ে কাঁদি না কেন এতিম আমিও এতিম ছিলেন আমার নবী প্রিয় মুহাম্মদ নেই তো বাবা নেই তো মা নেই তো ভারী ঘর নেই তো বাবা নেই তো মা নেই তো ভারী ঘর এই দুনিয়ায় রইল না রে কেউ যে আপন নেই তো বাড়ি নেই তো ঘর নেই তো বাড়ি ঘর এই দুনিয়াতে রইল না রে কেউ যে আপন পর এতিম হয়ে কাঁদি না কেন এতিম আমিও এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আসসালামু আলাইকুম। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ার চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার খবরে যে আমার আসলে ঠিকানায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
আমিন সাদাকাল্লাহুল আলিউল আযীম আসসালামু আলাইকুম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনি যে নূরের নবী নিখিলেন জানের ছবি হইছি উম্মত তোমারো তার তোরে শুকুর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন এবার একটু অন্যরকম করে পড়তেছি এক দুই লাইন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم من الله نور وكتاب مبين আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হচ্ছেন সমস্ত কুল কায়নাতের জন্য রহমত সুবহানাল্লাহ আমি আরেক জায়গায় তেলাওয়াত করেছি সূরা মায়েদার 15 নম্বর আয়াত ওইখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আহলাল কিতাবি কাদ জাআকুম মিনাল্লাহি নূর হে ঈমানদারগণ বা হে আমার সম্প্রদায় তোমাদের জন্য এসেছে একটি নূর এবং একটি কিতাব সেটা হচ্ছে কোরআন চাঁদের চেয়ে সুন্দর কি তারার চেয়ে সুন্দর কি জানা থাকলে বলো 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 সুন্দরের বাগান দেখিতে মদিনাতে চলো চাঁদের চেয়ে সুন্দর কি তারার চেয়ে সুন্দর কি জানা থাকলে বলো 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 সুন্দরের বাগান দেখিতে মদিনাতে চলো সবার সাথে ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা
ও মদিনা ও মদিনা রে। হাওয়া মরিয়ম সবাই এলো মা মেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। হাওয়া মরিয়ম সবাই এলো মা মেনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নূরকে বরণ করে। রহমাতাল লিল আলামিন, রহমাতাল লিল আলামিন, কুল কায়নাত পেলো 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 সুন্দরের বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দরের বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়ে সুন্দর কি, তারার চেয়ে সুন্দর কি, জানা থাকলে বলো বলো বলো। সুন্দরের বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনায় আলা আমার অন্তরে। ও একজনে একটা করে লইব। তুমি এক সেট গেছো আর আরেক সেট গেছো, আমরা তো ওইটাই ধরছিলাম। প্রথম থেকে কোনটা করবো? সবাই ওর কথাটা ফলো করবে, ওর কথা। আচ্ছা আচ্ছা, 2-3 লাইন একসাথে। আচ্ছা ওকে রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দাওয়াতুল কোরআন তিতিলিঙ্গের মাদ্রাসা থেকে কামরাঙ্গীরচর শাখা আমরা সবাই একসাথে হয়েছি এবং আমরা গাইবো সোনার মদিনা। বিসমিল্লাহ। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একসাথে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একেবারে সোনার মদিনায়। মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই বিশ্বের প্রথম প্রতিষ্ঠিত দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা, এই মাদ্রাসায় আজকে 22শে জানুয়ারি 2025 আজকে আমাদের হিজরা শিক্ষার্থীদের কিরাত ও হামনাত প্রতিযোগিতা অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ। সমাজের দেশবাসী, আপনারা শুনে আনন্দিত হবেন যে গত 6 নভেম্বর 2020 অর্থাৎ আজ 4 বছর, পঞ্চম বছরে আমাদের এই প্রতিষ্ঠানের বয়স 5ম বছরে পড়ছে। তো এই প্রতিষ্ঠানটা শুরু হওয়ার পর থেকে নিয়ে প্রথমেই ঢাকা কামরাঙ্গীরচরে এই প্রতিষ্ঠানের সূচনা হয়। এরপর থেকে নিয়ে সারা বাংলাদেশে আজ প্রায় 47টা শাখা আমরা করেছি। আমাদের এই তৃতীয় লিঙ্গের এই শাখাগুলোর পদ্ধতি হলো যে 1 ঘন্টার ক্লাস চালু করা। প্রত্যেকটা জেলায় জেলায় যেখানে হিজড়ারা বসবাস করে সেখানে গিয়ে 1 ঘন্টার একটা মক্তব। এটা কোনো মাদ্রাসা না, শুধুমাত্র আমাদের এখানে একটা মাদ্রাসার রূপ ধারণ করেছে যেহেতু এখান থেকে পরিচালিত হয়। বাকি অন্যান্য 47টা জেলায় যে কার্যক্রম চালু হয়েছে সেখানে 1 ঘন্টার মক্তব চালু হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল এই হিজড়া জনগোষ্ঠীকে দিনী দাওয়াত দেওয়া, তাদেরকে দিন শিক্ষা দেওয়া। যেহেতু হিজড়া জনগোষ্ঠী এরাই আমাদের একটা সন্তান, এরা আমাদের অংশ, তারপরেও এরা সমাজের, রাষ্ট্রের বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এমনকি শিক্ষা সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। কোনো মাদ্রাসায় ওদেরকে এরা পড়তে পারে না, স্কুল কলেজও ভালো করে পড়তে পারে না, সামাজিক কোনো আচরণ কোনো অনুষ্ঠানও এরা স্বাভাবিকভাবে অংশগ্রহণ করতে পারে না। তো এদেরকে দিনের দাওয়াত পৌঁছায় দেওয়া এটা ছিল আমাদের ইমানি দায়িত্ব। আমরা সেই ইমানি দায়িত্ববোধ থেকেই আমরা এদের পাশে দাঁড়িয়েছি এবং এই দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা প্রতিষ্ঠা করে এর মাধ্যমেই দেশব্যাপী হিজড়া জনগোষ্ঠীকে আমরা এই পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দিচ্ছি। কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার পাশাপাশি নামাজ কালাম, নামাজ কিভাবে পড়তে হয়, এরপরে অজুর নিয়ম পদ্ধতি, নামাজের নিয়ম পদ্ধতি, এরপরে সামাজিক আচার আচরণ,
ইত্যাদি যে সমস্ত বিষয় সেগুলো আমরা শিক্ষা দিচ্ছি। পাশাপাশি আপনারা দেখেছেন যে আমরা হিজড়া জনগোষ্ঠীকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দিচ্ছি। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন কেন্দ্রে, এরপরে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এদের স্বাস্থ্য প্রশিক্ষণ ইত্যাদি। আমরা এইভাবে প্রশিক্ষণ দিয়েও এদেরকে সামাজিকভাবে এদেরকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করতেছি। তো সম্মানিত দেশবাসীর কাছে আকুল আবেদন যে আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমাদের এই কার্যক্রম আমরা সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী আমরা ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই যে একজন হিজড়াও যেন কোরআন থেকে বঞ্চিত না হোক। প্রত্যেকটা হিজড়া যেন কোরআন শরীফ শিখতে পারে, তারা যেন আমাদের মতো মুসলমান, যেহেতু তারা মুসলমানের জন্য তারা আমাদের মতো নামাজ কালাম পড়ে দুনিয়াতেও বসবাস করতে পারে, আখেরাতেও যেন একসাথে জান্নাতে যেতে পারে। তো সমাজ দেশবাসী আপনারা এগিয়ে আসবেন, এটা আমাদের প্রত্যাশা রয়েছে। এই যে হিজড়া জনগোষ্ঠী যারা আমাদের পাশে দেখতে পাচ্ছেন, আমার পাশে আজকে আমাদের বিভিন্ন গুরু মাতারা অংশগ্রহণ করেছেন। যেমন আমাদের কামরঙ্গীরচরের দ্বিতীয় গুরু, সেকেন্ড গুরু রয়েছে আমাদের সোনালী আপা। তারপর আমার বাম পাশে রয়েছে ঢাকা বনানী শাখার গুরু মাতা সুমি আপা। এরপরে আমাদের আলিয়া হিজড়া দেখছেন যে কত সুন্দরভাবে তিলাওয়াত করেছেন এবং কত চমৎকার তিনি গজল পরিবেশন করেছেন। এরপরে আমাদের ডান পাশে রয়েছে আমাদের মুগ্ধা শাখার গুরু মাতা আমাদের রুবি আপা। তারপর রয়েছে বনানী কড়াইল বস্তি শাখার গুরু মাতা আমাদের জুলি আপা। এইভাবে বিভিন্ন জায়গা থেকে গুরু মাতারাও অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ ঢাকাও আমাদের প্রায় 12-14টা সেন্টার রয়েছে, 1 ঘন্টার ক্লাস। এটা আবার কেউ মনে করেন না যে এটা বড় মাদ্রাসা, না, আমাদের যে সেন্টার এই মাদ্রাসা ছাড়া সব জায়গায় 1 ঘন্টার মক্তবের ক্লাস। তো আলহামদুলিল্লাহ অনেকে হয়তো এটা নিয়ে বিভিন্ন ধরনের বদগুমানি, বিভিন্ন ধরনের অপপ্রচার করতে পারেন যে হুজুর এত অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে এতগুলো মাদ্রাসা করলো কিভাবে, এর আর্থিক ফান্ড আসতেছে কিভাবে। তো আসলে মাদ্রাসা না, সারা বাংলাদেশে আমরা 1 ঘন্টার ক্লাস, এটা একটা দাওয়াতি কার্যক্রম, এটা একটা তবলিগি সিস্টেমে একটা দাওয়াতি কার্যক্রম। 1 ঘন্টার মক্তব যেটা হাফিজি হুজুর রহমতুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ শিক্ষা দিয়েছেন। ওনাদের চিন্তা চেতন ওইটা ছিল। সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ আলাই, ইসহাক রহমতুল্লাহ, ওনাদের চিন্তা ছিল যে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মক্তব হবে। আমরা হাফিজ হুজুরের চিন্তাকে লালন করেছি, আমরা শামসুল হক ফরিদপুরের চিন্তাকে লালন করেছি, শায়েখ ফজল করিম রহমতুল্লাহ ওনার চিন্তাকে লালন করেই আমরা এই মক্তব সিস্টেমে হিজড়াদেরকে আমরা এই কোরআনের এই শিক্ষাটা আমরা দিচ্ছি। আশা করছি যে এর মাধ্যমেই হিজড়া জনগোষ্ঠী আজকে কতদূর তারা এগিয়ে গিয়েছে, তারা আজকে নামাজ পড়তেছে। আপনারা শুনে আনন্দিত হবেন যে আমাদের সামনে রমজান মাস, প্রায় এই 47টি জেলায় হিজড়াদের কেন্দ্রে তারাবির নামাজ হয়, বিভিন্ন জায়গায় খতমে কোরআন হচ্ছে, খতমে তারাবি হচ্ছে। এরপরে তারা কত চমৎকারভাবে তারা এরকমভাবে কোরআন তিলাওয়াত করতেছেন, গজল গাচ্ছেন, এরকমভাবে জানাজার নামাজ দেখাচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ। তো সবার কাছে দোয়ার আবেদন এবং সবাইকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করে এই দাওয়াতি কার্যক্রমকে আরও বেগমান করার জন্য আপনারা সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো আমাদের এখানে বিভিন্ন গুরুমাতারা রয়েছে, গুরুমাতারাও তাদের অনুভূতি তারা পেশ করবেন। হিজড়ারা শিক্ষার্থীরা আছে তারাও তাদের অনুভূতি পেশ করবেন যে আমাদের এই 4 বছরে যে মাদ্রাসা আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি। তারা অনেকে আলিফবা থেকে আজকে কোরআন শরীফ অনেকে খতমও করে ফেলেছেন। অনেকে কোরআন আমাদের এখানে যারা পড়ে, এই যে সোনালী আছে, আমাদের এখানে সোনালী আছে, এরিনা আছে, ওরা যারা আছে ওরা একেবারে আলিফবা থেকে আমরা ব্ল্যাকবোর্ডে ধরে ধরে ওদেরকে লেখা শিখাইছি। এরপরে তারা আজকে কোরআন শরীফ কেউ 1 বার 2 বার 3 বার 5 বারও খতম দিয়েছে। এরপরে আলহামদুলিল্লাহ শকর, এরপরে এই যে আমাদের জুলিয়া পা আসছে, সুমিয়া পা আসছে, আমাদের বনানী শাখা থেকে, বনানী কড়াইল বস্তি শাখা থেকে ওনারা আসছে। তো ওখানেও নিয়মিতভাবে কোরআন তিলাওয়াত হচ্ছে, ওনাদেরকে আলিফবা থেকে আমরা কোরআন শরীফ শিক্ষা দিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমাদের গুরু মাতাদের অনুভূতিটা আমরা ওনাদের কাছ থেকে শুনবো যে ওনারা কতটুকু লাভবান হলেন এবং এটার প্রয়োজনীয়তা আরও কতটুকু প্রয়োজনীয়তা ওনারা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবেন। তো পাশাপাশি আমাদের এখানে আমাদের যে উস্তাদ রয়েছে মাননীয় ওলিউল্লাহ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ, এরপরে আমাদের একজন অতিথি, আজকের এই অনুষ্ঠানের একজন বিশেষ অতিথি তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লালবাগ থেকে, জনাব আল্লাহ হজরত মাওলানা মুফতি আনোয়ার সাহেবকে আমি সংক্ষিপ্তভাবে 1-2 মিনিটের মধ্যে আপনার একটু অনুভূতিটা আমি পেশ করার জন্য আমি অনুরোধ করছি। আমি মহান মালিকের দরবার লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি এই জন্য যে আজকে এমন একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠানে আমি হাজির হতে পেরেছি, সেই জন্য আল্লাহ দরবার শুকরিয়া আদায় করছি।
আলহামদুলিল্লাহ। বিশ্বের ভিতরে প্রথমেই তৃতীয়লিঙ্গের মাদ্রাসা কামরাঙ্গীরচরে প্রতিষ্ঠিত হয়েছে। আমি মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখেছি একাধিকবার, কিন্তু এরকম অনুষ্ঠানে আমি ইতিপূর্বে হাজির হই নাই। এই ধরনের মাদ্রাসা আমাদের সকলে পরিচিত আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান আজাদ সাহেব হুজুর করেছেন। এটা উনি করার পরে আমাদের যে সমাজে অবহেলিত আমাদের হিজড়া ভাই বোনেরা আছেন, তারা আমাদেরই সন্তান, তারা সমাজে সব থেকে অবহেলিত ছিল, তারা আমাদের সন্তান, তারা আমাদের সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে। আমরা করেছি, কিন্তু তারা তো আমাদের সন্তান। তাদেরকে আজকে দিনের পথে আনার জন্য তিনি যে আপ্রাণ চেষ্টা করছেন, এটা মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে তিনি তাকে আরও শক্তি দান করুক, জেনে বিশ্বের ভিতরে সারা বিশ্বে ছড়িয়ে যাক এই তৃতীয়লিঙ্গের মাদ্রাসা। এই মাদ্রাসায় পড়াশোনা করে দিনী শিক্ষা অর্জন করে যেন এরা ইহকাল এবং পরকালের মুক্তি পেতে পারে এবং সবাইকে যেন একত্র হয়ে আল্লাহর পথে সন্তুষ্টি অর্জন করতে পারে। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা কোরআনের মজলিস, এরকম একটা দ্বীনি মজলিসে আমরা হাজির হতে পেরেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আর এই দ্বীনি মজলিসটা একটু ব্যতিক্রম ধর্মী। আমরা সচরাচর যে মজলিসগুলো দেখি তার চাইতে একটু ব্যতিক্রম। যে সমাজের যে অবহেলিত হিজড়া জনগোষ্ঠী, যারা সমাজের চোখে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, শিকার হয়ে ফ্যামিলি থেকে বিতাড়িত হয়ে তারা এক যাযাবর জিন্দেগি পার করে। তাদের না আছে দুনিয়ার কোনো ভবিষ্যৎ, না আছে আখিরাতের কোনো ভবিষ্যৎ। আমরা এই জনগোষ্ঠীকে এক কোরআনের শিক্ষায় শিক্ষিত করে সমাজেও যেন তারা লাভবান হতে পারে এবং আখিরাতেও যেন তারা মুক্তি পেতে পারে, সেজন্য আমাদের একটা মেহনত, একটা প্রচেষ্টা চলতেছে। আর এই মেহনতের মূল যিনি উদ্যোক্তা, দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার যিনি মহাপরিচালক মুফতি আব্দুর রহমান আজাদ সাহেবের নেতৃত্বে এই দ্বীনি কার্যক্রমটা শুরু হয়েছে। সারা দেশব্যাপী এমনকি সারা বিশ্বে আমাদের এই কাজটা যেন ছড়িয়ে পড়তে পারে, সেজন্য দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন থাকবে। আশা করি আলহামদুলিল্লাহ আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠায় শুধু হিজড়াদেরকেই নয়, পথশিশু, রিক্সা শ্রমিক, বয়স্ক কোরআন শিক্ষা, এরকম বিভিন্ন হারাল নিয়ে আমাদের মেহনত চলতেছে। আসলে সমাজে দ্বীনি শিক্ষার উপরে বিভিন্নভাবেই মেহনত চলতেছে, কিন্তু এমন একটা জনগোষ্ঠী, হিজড়া জনগোষ্ঠী, পথশিশু, রিক্সা শ্রমিক, তাদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে খুব কম মানুষই যায়। তো এই মহান উদ্যোক্তা আমাদের মুফতি আব্দুর রহমান আজাদ সাহেব এই জিনিসটা চালু করেছেন, তারই নেতৃত্বে আমরা তার সাথে কাজ করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন তাদেরকে আরও দিন দিন আরও উন্নত শিক্ষায় শিক্ষিত করে সমাজের একটা মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি, সেজন্য আমাদেরকে দোয়া করবেন। আমরা এখানে কোরআনের শিক্ষার জন্য আমাদের আশা, এই অনুভূতি নিয়েই এই সকালবেলা আজকে এখানে আসা। আইসা অনেক ভালো লাগলো। আমার ডানে বামে অনেক গুরুমায়েরাই আমার সাথে আছে এবং হিজড়া বোনেরা আমার সাথে আছে আমাদের ওস্তাদজিরা, আছে আমাদের মিডিয়ার লোকেরা। তো একটা জিনিস কি, যে বেশ কিছুদিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে আমরা কোরআনের শিক্ষা নিব অবশ্যই, কিন্তু আসলে আমরা এরকমভাবে সুযোগ পাইনি যে কোরআনের শিক্ষাটা আমাদেরকে কেউ দিবে। তো হঠাৎই একজন দেখা যায়, বিভিন্ন রকম মানুষ কালেকশনে, আমরা জানেন মানুষের থেকে চায়া পয়রা খাই, তো দেখা যায় অনেক সময় অনেকের কাছে চাইতে গেলে তোরা নামাজ পড়স না, তোরা কোরআন শরীফ পড়স না, বিভিন্ন রকম প্রশ্ন মানুষ আমাদেরকে করতো। কিন্তু বর্তমান সময়ে এখন আমাদের এই প্রশ্নটা করা হয় না, কারণ সারা বাংলাদেশ ইতিমধ্যে সবাই জেনে গেছে যে কামরাঙ্গীরচরে প্রধান শাখা হয়েছে হিজড়াদের মাদ্রাসা দাওয়াতুল কুরআন। এই মাদ্রাসায় অনেক শিক্ষার্থীরাই শিক্ষা নিচ্ছেন এবং পাশাপাশি বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় এরকম অনেক মাদ্রাসা হয়ে গেছে। এই কারণে আজকে সমাজের দৃষ্টিভঙ্গিটা আমাদের উপরে থেকে অনেকেই চেঞ্জ করে ফেলেছে। আগে মানুষ আমাদেরকে দেখলে বিভিন্ন রকম কথা বলতো, বাজে টিজ করতো। যখন থেকে মাদ্রাসা হয়েছে ইনশাল্লাহ তখন থেকে আর এরকম টিজ আমাদেরকে কেউ করে না, ওই রকম উত্তক্ত নাই। এখন বর্তমানে আমরা অনেক সম্মান পাই, আর এই সম্মানটার একমাত্র
শুধু আমরা পাই দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা। প্রতিষ্ঠানের পরিচালক মুফতি রহমান আব্দুর রহমান আজাদ সাহেব, উনি যদি আমাদের পাশে নাই থাকতেন তাহলে অবশ্যই আমাদের হিজরা বোনেরা, হিজরা গুরুমারা অনেক এরকম শিক্ষা নিতে পারতো না। তারপরে অনেক সময় দেখা যায় আমাদের হিজরাদের মধ্যে অনেকে হাদিস সাহেব আছে, অনেকের কোরআনের হাফেজ আছে, অনেকে 5 ওয়াক্তের নামাজ আদায় করে। শুধু যে আমরা করি না, না, সবাই করে আমাদের পাশাপাশি। দেখা যায় বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় এখন এই মাদ্রাসাটা হয়েছে, হওয়ার কারণে আমাদের উপরে যে দৃষ্টিভঙ্গিটা ছিল এখন আর সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের উপরে নাই, আর চোখে কেউ দেখে না। একসময় আমরা ওরা চলাফেরা করতাম, দেখা যেত অনেক সময় মাথায় কাপড় দিতাম না, অনেক দোকানে সালাম দিতাম না। এখন আমরা যাই বলি দাদা আসসালামু আলাইকুম, তো ওনারাও সালামটা না কয় অনেক ভালো লাগছে, এখন মাথায় কাপড় দেওয়া চলো, দেখতে অনেক ভালো লাগে। সত্যি আমাদের নিজেদের কাছেও ভালো লাগে, আমরা নিজেরাও গর্ববোধ যে আমরা এরকম শিক্ষায় একজন শিক্ষার্থী তো হইতে পারতাছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আমরা এরকম শিক্ষা নিয়ে এগিয়ে যেতে পারি এবং কিছু করতে পারি। আমরা দীর্ঘদিন আগে আমার কোরআনের দাওয়াতুল কোরআন থেকে আমাদের ভাইয়ের নাম জানি কি, ভাইয়ের নাম কি, আপনার নাম? আব্দুল রহমান আজাদ ভাই, উনি আমাদের ওইখানে যায়, কোরআনের বিষয় সব কিছু আমাদের বলে, আমাদের শুনে ভালো লাগে। তখন উনি আমাদের একটা মাদ্রাসার মতো একটা সিস্টেম করে দেয়, কোরআনের শিক্ষা নিতে যা যা প্রয়োজন লাগে সব কিছুই আমাদের ওখানে দেয়। আমাদের ওখানে 15 থেকে 20 জন মেয়ের মতো আমরা কোরআনের আলো শিক্ষা নেওয়ানোর চেষ্টা করতেছি। আস্তে আস্তে আমরা সব শিখতেছি, যেগুলো আমাদের জীবনে শেখা ছিল না, জানা ছিল না, আমরা ওগুলো শিখতেছি, জানতেছি। আমরা শিক্ষা নিয়ে মরতে চাই, শিক্ষা নিয়ে বাঁচতে চাই। কারণ আমরা সবাই দিন শেষে আমরা সবাই ইসলাম, আমরা মুসলমান, আমাদের মরতে হবে। আমাদের নবী, আমরা হচ্ছে নবীর উম্মত, আমাদের নবীর কিছু কিছু কাজ আছে, ওগুলো করতে হবে। তাই ওনাকে আমরা লাখো লাখো ধন্য, ওনার কাছে আমরা লাখো লাখো সালাম যে উনি আমাদের কোরআনের আলোর শিক্ষা দিতেছেন। এটার জন্য আমরা অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক, আর আমাদের মতো মানুষদের এমন শিক্ষা, কোরআনের আলোর শিক্ষা আমাদের জানাক, বোঝাক। আসসালামু আলাইকুম। এই তৃতীয় লিঙ্গের দাওয়াত কোরআন শিক্ষাটা যখন দেওয়া হয়, আজাদ মানে স্যারকে কি বলবো, যে স্যার যখন মানে আমাদের কোথায় আনাচে কানাচে আছে মানুষগুলোর কথা আগে চিন্তা করছে। উনি নিজে স্বয়ং যখন আমার বাসায় যান, আমাদের তো স্যার বলছেন যে হ্যাঁ আমাদের স্যারের যতটুক মাদ্রাসা করার মতো স্যারের ছিল না, কিন্তু আমাদেরকে সেই সুযোগটা করেছে যার যার বাসায় যে একটু করে এলাকার যে স্যারদের যে হুজুররা উস্তাদরা আছেন উনিদের সাথে বসে প্রত্যেকটা এলাকায় উনি চিন্তা করেছেন যে আমাদের যে সংগঠনগুলো আছে তাদের সাথে কথা বলে সেই জায়গাগুলো উনি খুব সহজে তৈরি করে দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি এই জন্য যে স্যারের উসিলায় আমরা যে আজকে আমার যে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা শাখাটা যে মুগদা থানা, সেটাতে গতবারও আমরা ফার্স্ট সেকেন্ড হয়েছে। অনেক বড় উস্তাদজিরা ছিলেন যাদের কাছে আমার কমিউনিটির লোকজন যাওয়ার কোনো সুযোগ ছিল না, কিন্তু এই আজাদ উস্তাদের হাত মানে রাস্তাতে যে এত ক্লিয়ার করে দিয়েছে যে সেখানে যাওয়ার মতো সৌভাগ্য হয়েছে এবং সে মাদ্রাসাতে ফার্স্ট সেকেন্ড হয়েছে। এবারও আমার সেখানে একজন ফার্স্ট হয়ে সে পুরস্কার নিয়ে এসেছে বা সারা বিশ্বে দেখেছে যে আমাদের লোকজন যেভাবে আনাচে কানাচে ছিল, মনে করছে এরা কোন ধর্ম বা কি ধর্ম পালন করে, কিন্তু এই মাদ্রাসাটার উদ্যোগে আজকে জানতে পারছে যে আমরাও নামাজ পড়ি, আমরাও রোজা করি, আমরাও আল্লাহকে ডাকি, আমরাও সমাজের সাথে মিলতে পারি। হয়তো স্যার আমাদের বিসিএস ক্যাডারের সার্টিফিকেট দিতে পারবে না, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার যে সার্টিফিকেটটা উনি রুচলে আমরা মনে করি সেই সার্টিফিকেটটা স্যার আমাদের দিচ্ছে। এজন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি যে স্যার যেন এইভাবে আমাদের জন্য যে কাজটা করছে আল্লাহ যেন স্যার দীর্ঘ আয়ু করে এবং তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমাদের যে সারা বাংলাদেশের যত হিজরা বোনেরা আছে সবার পক্ষ থেকে আমি স্যারের প্রতি এবং আমাদের যে উস্তাদরা আমাদের যে মাদ্রাসা বলবো কি মক্তব, যেটা 1 ঘন্টার জন্য স্যার বলেছেন যে কাজগুলো করছেন এবং যেভাবে শিক্ষার আলো মানে এই শিক্ষাটা ছড়িয়ে দিচ্ছে, সেই জন্য সবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞ আমি তাদের প্রতি ভালোবাসা রেখে আমি মুগদা যে শাখা সেটার থেকে আমাদের যে 10 জনকে অলরেডি কোরআন শিক্ষা খুব ভালোভাবে ওরা করছেন এবং নিউ যারা দেশের যে পরিচিতি তাই স্যার বেশি আমরা কেউ আসতে পারিনি। আমরা অলরেডি এখানে একজন গুরু একজন শিষ্য এইভাবে আমরা
মক্তব থেকে এখানে এসেছি। তো আরও অনেক আসতো, কিন্তু দেশের পরিচিতির জন্য আমরা প্রতিবারে অনেক বড় সড়ো করে ছাড় করেন, কিন্তু এবার দেশের যে ঝামেলা চলতেছে দাবি আর দাবি, এই দাবির জন্য স্যার শুধু 2 জন করে ইনভাইট করে আমরা এখানে আসছি। তো আমরা সবার কাছে, সারা বিশ্বের কাছে দোয়া প্রার্থী যে আল্লাহ স্যারের উচিলে আমাদের যে আজকে কোরআনের আলো চোখে দেখেছি। স্যার যখন যেদিন আমার বাসায় গিয়েছিলেন বা আমার যে অফিসটা সেখানে গিয়েছেন, সেই দিন থেকে আমি নূরের আলো দেখেছি। যে স্যার মানে কোরআনের আলো শুধু আমরা মুখে বলি, কিন্তু স্বয়ং তখন আমি আমার ফ্ল্যাটের মধ্যে দেখেছি যে আমার নূরের আলো। তো সেই থেকে আজকে 5টি বছর হাঁটি পা করে চলে গেল, কিন্তু 5টি বছর স্যারের সাথে আছি এবং ভালো কিছু শিখেছি এবং কাউকে আরও শিক্ষা দিতে পারবো। অলরেডি আমিও আমার ওস্তাদজিরা যদি একটু দেরি করে আমিও তাদেরকে পড়াইতে পারি, এটা আমার জন্য সফলতা, কিন্তু স্যারের জন্য এটা হয়েছে। যে মানুষটা আমি মানে একটা সূরা বলতে পারিনি, আজকে সেই মানুষটা আমি অনেকে সূরা পড়াইতে পারি। এই জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি আমি। এবং এই প্রতিষ্ঠানটা যেন আপনারা সবাই একটু ফলো করে সবাই আল্লাহর কাছে করবেন। এই প্রতিষ্ঠানটা স্যারের যে আশা ছিল সেই আশা নিয়ে যেন আল্লাহ পূরণ করে। আমি আসছি, আমার আসার কারণ একটাই, আমরা যারা তৃতীয় লিঙ্গের সদস্য আছি, আমরা যারা কোরআন তেলাওয়াত শিখতেছি, কোরআন শিখতেছি, তারা সবাই একত্র হয়েছে একটা প্রতিযোগিতার মাধ্যমে। আমাদেরকে এটা করতে একমাত্র সাহায্য করেছে আমাদের আজাদ ভাই। উনি অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করতেছে আমাদেরকে নিয়ে। আমরা আগে কোরআন তেলাওয়াত জানতাম না, সূরা জানতাম না, নামাজ কিভাবে পড়তে হয় সেটা জানতাম না। ইনশাল্লাহ এখন আমরা সঠিকভাবে নামাজ, রোজা, অজু, মানে যেই ধরনের ধর্মীয় অনুশাসনগুলো আছে আমরা এখন সঠিকভাবে মানার চেষ্টা করতেছি এবং মানতেছি। আর আমাদের মাঝে যারা এখনও কোরআন শিখতে পারতেছে না বা যারা জানে না, আমরা চেষ্টা করব যে আমাদের স্যার এবং আমরা যারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবং শিক্ষা দান করতেছে, আমরা চেষ্টা করতেছি আমাদের শিষ্য যারা আছে, মেয়েরা যারা আছে, আমার এবং সহকর্মী যারা আছে, যাতে এই মাদ্রাসাটা যেন বন্ধ না হয়, ক্লাস যেন প্রতিনিয়ত থাকে। কারণ দেশের সরকার, বর্তমান দেশের ভাবমূর্তি ভালো না, দেশের সরকার এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, দেশের সরকার এখনও আসেনি। আমরা চাই দেশের সরকার থাকলে এবং দেশের জনগণের কাছে একটাই চাওয়া এবং একটাই প্রত্যাশা, যাতে আমাদের মাদ্রাসাটা বন্ধ না হয়, আমাদের পড়ালেখাটা যেন বন্ধ না হয়, আমরা যাতে পড়তে পারি, শিখতে পারি এবং সবার সাথে মিলেমিশে চলতে পারি। এটাই আমার একটা প্রত্যাশা এবং এটাই একটা চাওয়া। অনেক জায়গা থেকে অনেক ধরনের প্রশ্ন করা হয়েছে আমাদের কাছে যে তোমরা, অনেকের তো অনেক দাবি, তোমাদের কি দাবি? আমরা কখনো বলছি দেশের পরিস্থিতি ভালো না, আমাদের এখন কোনো দাবি নাই। যখন দেশের ভাবমূর্তি ভালো হবে, যখন দেশে সরকার গঠন হবে, যখন দেশে নতুন সরকার আসবে, তখন আমাদের একটাই চাওয়া থাকবে, একটাই পাওয়া থাকবে, আমাদের এই মাদ্রাসা, তৃতীয় লিঙ্গের মাদ্রাসাটা যেন চালু থাকে এবং এটার জন্য সবাই যেন সহযোগিতা করে। আল্লাহর রাস্তায় বা আল্লাহর দিনের জন্য আমরা যে সবাই কাজ করি একসাথে, এই মাদ্রাসাটা আল্লাহর রহমতে অনেক দূর চলে গেছে। ছোট ছোট করে আস্তে 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 অনেক দূর এসেছে। আমরা চাই এই মাদ্রাসাটা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক এবং আপনারা সবাই মিলে যার যতটুকু জায়গা থেকে যদি আমাদের পাশে এগিয়ে আসে, মানে একটা বাংলায় কথা আছে যে 10 মিলে করি কাজ, হারি যেতি নাহি লাজ। তো সবাই যদি 10 জন 10 দিক থেকে এগিয়ে আসি, এই প্রতিষ্ঠানটাকে আমরা সহযোগিতা করি, ইনশাআল্লাহ চেষ্টা, মানে আমরা প্রত্যাশা করি যে আপনাদের জন্য আমরা ভালো কিছু করতে পারবো এবং আপনারা আমাদের জন্য ভালো কিছু করতে পারবেন। তো আর একটা মেসেজ বলতে যেটা, আমরাও মানুষ, সৃষ্টির একটি অংশ, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তো যদি সৃষ্টিকর্তাকে ভালোবাসেন, সৃষ্টিকর্তার সৃষ্টিকেও ভালোবাসতে হবে। তো আমরা তো আর আকাশ থেকে পড়ে আসি নাই, তো আমাদেরকেও ভালোবাসুন, মূল্যায়ন করুন এবং মাদ্রাসার পাশে থাকুন এবং আমরা যেন ভালো কিছু করতে পারি এবং আপনাদের সুন্দর সমাজ নিয়ে চলতে পারি, সেই সিস্টেমটা আমাদেরকে করে দিবেন।